থেকে বরণ করে নেওয়া হচ্ছে। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ছাত্র আন্দোলন। এই দেশটা কারো পাবেন না, হাজারো রক্তের মানুষের যখন বিচারের সময় হবে তখন আপনাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে। আমরা এখন সুন্দর পরিবেশে রিক্সা চালাতে পারি। এই বাংলাদেশ কোনো দলের হবে না, মতের হবে না। এই বাংলাদেশ হবে 18 কোটি জনগণের বাংলাদেশ। আমরা আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী না, শুধুমাত্র অন্য রাজনীতি পছন্দ করি বলে আমাদেরকে তুহারতারা করা হয়েছিল। আমরা জানি গত 15 বছর ধরে আমার শ্রমজীবী রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ খেতে খাওয়া মানুষের উপরে আওয়ামী হায়নারা হেন কোনো নির্যাতন নাই যে করে নাই। আমি যাদের চেহারা দেখছি তারাই হলো এই আন্দোলন, এই অভ্যুত্থানের মুখ। জুলাইয়ের আন্দোলন হয়েছে, হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের সবচেয়ে বড় অবদান আমার এই রিক্সাওয়ালা শ্রমিক ভাইরা। আমরা দেখেছি এই 24-এর অভ্যুত্থানে কিভাবে তারা সারা বাংলাদেশের রাজপথে রিক্সা নিয়ে আন্দোলন করেছে। এই গণ অভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষা রয়েছে, একটি স্পিরিট রয়েছে। সেই স্পিরিট বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম কেন আমরা আন্দোলন করেছি, কেন সংগ্রাম করেছি। আমরা দেখতে পেয়েছিলাম যখনই আমরা রাস্তায় বের হই আমাদের মুখ চেপে ধরা হচ্ছে, আমাদেরকে কথা বলতে দেয়া হতো না। আমরা যখন চায়ের দোকানে বসতাম আমাদেরকে কি বলতো, এই সব কথা বললেন না, সমস্যা হবে। এখন দেখা গেছে সমস্যা আসলে তাদের হয়েছে, তারা এখন বৈশা বৈশা টিভিতে বক্তব্য দেয়, মোবাইলে বক্তব্য দেয়, আর আমরা বাংলাদেশের রাজপথ, দুয়ারের রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছি, ঠিক কিনা? কোন সিন্ডিকেট আজকের পর থেকে যদি কোন রিক্সাওয়ালা ভাইদের কাছ থেকে চাঁদা নেওয়া শুরু করে কিংবা চাঁদা নেওয়ার চেষ্টা করে, তাহলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। যদি নিষিদ্ধ করতে হয় তাহলে এই ব্যাটারি চালিত রিক্সা যারা উৎপাদন করে তাদেরকে নিষিদ্ধ করুন। আপনারা রিক্সা বিক্রি নিষিদ্ধ করবেন না, কিন্তু আমার মেহনতি ভাইরা যারা কিস্তি দিয়ে রিক্সা কেনে তাদেরকে আপনারা যারা চাঁদা নেবেন তাদের রিক্সা আটক করবেন, সেটা কিন্তু হবে না। 1973 সাল থেকে বাংলাদেশের দোহার কাছে আলাদা আসন ছিল, এটা যাতে আলাদা আসন আবার পূর্ণবহাল থাকে। আজকে দোহারবাসীকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তারা অসাধারণ একটি কার্য সম্পাদন করেছেন। আজকে দোহারের মাটিতে রিক্সাওয়ালা এবং শ্রমিক ভাইদের সাথে আমাদের আন্তরিক মেলামেশা হচ্ছে। এই সম্পর্ক হচ্ছে সন্তান এবং বাবার, এবং আমরা এটাও জানি যে সন্তানরা যখন পথ চলতে বিভিন্ন বাধার সম্মুখীন হয় তখন ওই রিক্সার প্যাডেল ঘুরানো বাবা, ওই শক্ত পেশির পায়ের বাবা সন্তানদেরকে সঠিক পথ দেখায়, সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলতে সন্তানকে সহযোগিতা করে। তেমনি আপনাদের এক সন্তান হিসেবে আমরা আজকে এখানে দোহারে এসে উপস্থিত হয়েছি, কিন্তু এই দোহারে আসতে আসতে আজ যখন দোহারের বিভিন্ন কথা শুনি তখন ব্যথিত হই। একটা দেশ স্বপ্ন দেখে সময়ের সাথে সাথে উন্নয়ন হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, কিন্তু এই দোহারে আমাদের অপ্রিয় পীর দরবেশ সালমান এফ রহমান ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে ক্ষমতাকে নিজের হাতে পুঞ্জীভূত করেছিল। এই দরবেশ এই শাসনামলে যেখানে নবাবগঞ্জ এবং দোহার দুইটি আসনে বিভক্ত ছিল, দুইটি আসন হলে যেখানে ডবল উন্নতি হতো সেখানে দুইটি আসনকে এই আমলে একটি আসনে পরিণত করেছিল। আমরা দেখছি এই দোহার ঢাকা জেলার একটি উপজেলা এবং ঢাকার এত নিকটে আছে, ঢাকা থেকে 300-400 কিলোমিটার দূরে একটি জেলায় গ্যাস পৌঁছে যায়, অথচ এই দোহারে আমার মায়ের ওই চুলায় গ্যাস পৌঁছায় না। এই দরবেশরা সিন্ডিকেট করে তাদের ভাগ বাটোয়ারা ঠিক মতো পায়নি দেখে আমাদের মায়ের চুলায় গ্যাস পৌঁছায়নি।
নবাবগঞ্জের এক পার পদ্মার স্রোতে ভেঙে যাচ্ছে, এই দরবেশরা সেই টাকা লুটপাট করে নিজের পাঞ্জাবির ভিতর দিয়ে দেশের বাইরে পাচার করেছে। এই দরবেশরা শুধু একটা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা যদি রাষ্ট্রের হয় তাহলে এই টাকা জনগণের, এই টাকা আমার আপনার। এই দরবেশরা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে এভাবে আমাদের ইসলামের মূল্যবোধকে অপব্যবহার করে মানুষের রক্তকে শোষণ করেছে। এই দরবেশদের উত্তরসূরিরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্ট্যান্ডে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যেখানে পছন্দ হয়েছে সেখানে ভূমি দখল করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যখন ওই ইছামতি নদী থেকে শুরু করে বিভিন্ন নদী ড্রেজিং এর ব্যবস্থার জন্য বাজেট আসে, সেই বাজেটকে লুটপাট করে খেয়েছে। এই দরবেশের উত্তরসূরিরা যেখানে প্রয়োজন নেই সেখান থেকে বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যেই দোহারকে পুরো দেশের একটি আইকনিক উপজেলা করা যেত, আমার এই খেটে খাওয়া মানুষকে স্বাবলম্বী করা যেত, সেই মানুষগুলোকে পরনির্ভরশীল করে তুলেছে। এই দরবেশরা তারা তাদের আত্মীয় স্বজন, বাবা, দাদা, চাচা, শালা, তাদের পকেট ভারী করেছে আমার শ্রমিক ভাইয়ের পকেট কেটে। যদি ন্যায়ের পথে থাকেন আজকে থেকে 1 বছর পরে এই দোহারের মিছিলে আপনার 1 লক্ষ জন হয়ে যাবেন। 24-এর অভ্যুত্থানের প্রথম দিন 100 জন ছিল না। 5ই আগস্টে কোটি মানুষ ঢাকার রাজপথে নেমেছিল। আজ আপনারা 1000 হতে পারেন, কিন্তু আজ থেকে কিছুদিন পরে আপনারা লক্ষ মানুষ হবেন। অন্যায়কে যদি একবার প্রশ্রয় দেন, কিছুদিন পরে সে অন্যায় আপনাদের সাথে হবে। কাউকে যদি মাথায় উঠান, কিছুদিন পরে আপনাদেরকে পায়ে পিষে মারবে। তাই শুধু অনুরোধ, অন্যায়ের প্রতিবাদ করবেন, ন্যায়ের সাথে থাকবেন,